আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌন্দর্য উপভোগ করলে একটি জায়গা হলো কর্ণফুলী নদীর ধারে। আর একটা গান আছে না, আরে কর্ণফুলী রে আরে নিবানা রে, আরে কর্ণফুলীর সম্পানওয়ালায় আরে নিবানা, গান আছে না? ওই কর্ণফুলীর ধারে আজকে আছি। এটাকে চিনেন? সবাই কি চিনেন এটা? এটা হলো কর্ণফুলী রেঞ্জ অফিসের নিচে যে বালুর চরটা আছে, সে বালুর চরটা। কর্ণফুলীর সম্পানওয়ালা, কর্ণফুলীর সম্পানওয়ালা আরে নিবানা, আয় কর্ণফুলী রে আরে তুই নিবানা। আসলে যাক, তখনের আমলের গানগুলো, কথাগুলো মনে পড়ে। এই যে কর্ণফুলীতে এই যে নৌকাগুলো দেখতেছেন, এগুলো একটা ইতিহাস আছে। প্রতিটি নৌকা, এক একটি নৌকা এক একটি মানুষের রিজিক। অর্থাৎ কি জন্য এই কর্ণফুলীতে যারা এই এলাকায় বসবাস করে, অর্থাৎ ভাসমান মানুষের মতন পিটিভি চাকরি করে, বিভিন্ন কাজকাম করে, তাদের ভাই বেড়া, তাদের সন্তান বেকার আছে, তারা এক একটা নৌকা দিয়ে জাল মারে। এইখানে দুইটাই জিনিস এখানে মানুষ সম্বল। একটি হলো কম্বল, একটি হলো নদী, আরটি হলো এখানের চাকরি। এই দুটি এলাকা হইলে এই এলাকার মানুষের সম্বল, তার নাম হলো কম্বল। আচ্ছা, এই আরেকটা বিষয় বলি আপনাদেরকে। এখানে সম্পূর্ণ হলো যে এটা একটা পুরোটাই কর্ণফুলী জোয়ার ভাটা নদী। এখন হলো ভাটা, তাই এই চরটি দেখলেন। রাত হতে এখানে পানি চলে আসবে। এই নৌকাগুলো যে কাইট দেখতেছেন আপনি, এটি হলো যে পানি কমে যাওয়ার কারণে রাত হতে এগুলো আবার ভরে যাবে। আর প্রতিটা নৌকাতে একটি একটি জাল আছে, দেখেন। এই যে কেন বললাম রিজিক, এই যে এই নৌকা দিয়ে সবাই জাল মারতে চলে যায়, আর কেউ আসবে কেউ যাবে। আমার সে ছোটোকাল থেকে যে জিনিসগুলো দেখতেছি, এই কর্ণফুলী নদীর পাশে কাপ্তাই প্রজেক্ট এলাকার যে একটা স্মৃতি, এই স্মৃতি। আর একটা বিষয় বলি আপনাদেরকে, সামনে কিছু ছোটো ছোটো খুঁড়া দেখতেছেন, এগুলো সব গাড়া জাল। এই জালের কারণে ছোট মাছও মারা যায় এবং মানুষের রিজিকও হয়। আর এই যে দেখতেছেন এখন, এই কর্ণফুলীর অসাধারণ একটি সৌন্দর্যটি আপনাদেরকে দেখাচ্ছি জন্য, যারা যারা কর্ণফুলীটা এই এলাকাটা চেনেন, অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্সে, আমার এই কমেন্ট বক্সে এসে একটি বলে যাবেন আপনি কে কোথা থেকে এই কর্ণফুলী দেখতেছেন, কারা কারা চেনেন। আপনার একটি কর্ণফুলীর এলাকার এই সৌন্দর্য ভিডিওটি ও একটি লাইক কমেন্টসে আগামীতে আমি বুঝতে পারবো আপনি কর্ণফুলী এলাকায় ছিলেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।